সন্তান মানা বলি স্বামীর নলেজে দিল না, স্বামীকে বুঝতেও দিল না। গল্প করিতে করিতে, হাসি তামাশা করিতে করিতে, স্বামীর খেদমত করিতে করিতে স্বামীকে যৌবনে লালসা বাড়া শুরু করলেন। স্বামীর যৌবনের লালসা বাড়িয়া গেলেন। স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আল্লাহ হালাল হইবে, স্বামী স্ত্রী মিলন হয়ে গেলেন। স্বামী স্ত্রী মিলনের শেষে আবু তালহা দেখতেছে ওনার বিবির দুই চোখের পানি দিয়ে গড় গড়ে পানি ধরতেছে। আবু তালহা বেবি সারাদিনের মুস্কি হাসি, সারাদিনের খেদমত, একটা বার তোর মলিন দেখলাম না, চোখের পানি দেখলাম না। আমাকে খেদমত করে পাগল বানিয়ে দিলা, আমার যৌবনে লালসা বাড়িয়া দিয়া, আমার যৌবনের ভালোবাসা মিটিয়ে দিয়া এখন তুমি চোখের পানি ফেলাইছো কেন? আল্লাহ নবী কিয়ামতের দিন এর ঘোষণা বলে দিতে, একদল মানুষ আফসোস করবে, আল্লাহ একে গ্রামে ছিলাম, আল্লাহ একে দোকানে খরচ করছিলাম, আল্লাহ এই লোকগুলা এত সুন্দর মতির চেয়ারে কেন বসিল, আমার কেন সিট নাই, আমরা কেউ নূরের মতির চেয়ারে বসতে পারবো না। আল্লাহ বলবে না না না, এরা তোদের শুনবে না, এনারা কে কি দুনিয়াতে আমল করলো জানো না? ওই মানুষটার বেটা দুনিয়াতে কোরআনের হাফেজ হয়েছে, আজকে বেটা হাফেজের জন্য বাবা মতির চেয়ারে আল্লাহ দিয়েছে। নাই থাকবে আল্লাহ একই গ্রামে ছিলাম, আজকে নূরের মতির চেয়ারে উনি আসুন। আমার মা বোনেরা, আমারা শুনি রাখো মা, ও মধুসলবাড়ির মা, কাঠলের তলের মা, শুনি রাখো মা, আল্লাহ রসুল কি বললেন? আলমার আতুই যায় সাল্লাত খামসাহা। আমার রসুল বলল, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুখা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, আল্লাহ ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, আল্লাহ ওই মেয়েটা যদি রমজানে রোজা করে, ও আতাত বালাহা, নবী বলে ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে খেদমত করে, স্বামীর দিকে তাকে মুস্কি হাসে, আমার নবী বলো ফাঁকাতে কলু মানায়ু আবু আবির জান্নাতিল সাত, নবী বলো ওই নারীটা হবে জান্নাতি, 8টা জান্নাতের অধিকার হবে। যখন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাপ যদি বাড়িতে আসিও দেখায়, দেখবেন টক করে এসে খাড়া হয়, বেচারা মক্কা হুজুর দোয়া করেন, কে আল্লাহ দিলে তোমার ভাবির জন্য আজকে 28,000 টাকা মোবাইল কিনে দিল, তোর মোটটা 1200 টাকা, ভাবির জন্য 28,000, তোর জন্য 1200, কারণ কি? কারণ ও আমি আজকে গুয়াহাটি যান না, তো ভাবি বলে ভিডিও কল করবে, কাক কাক বলে তুই মানুষ নাকি? কেন এর বংশটা বড় না, নানা বংশটা 14 গোষ্ঠী নানার বংশ। বেচারা গুয়াহাটি গেছে, 28,000 মোবাইল কিনে দিয়ে হঠাৎ করে 1 মাস 15 দিন পরে ছুটি পেয়েছে কোম্পানি, আজকে রবিবার ছুটি, তা নয়া মোবাইল কিনে দিয়েছে, একদিনও ফোন লাগান নাই। দেখুন ফোন লাগান, মরমির মা ফোন লাগান, ফোন লাগে দেখে খালি বিজি। কি করে এত বিজি কেড়ে? টিভির নাম্বার কাকাক দিলে মাথা তো কাম করে না, 10 মিনিট লাইন পায় না, খালি বিজি, এ লাইন বিজি হয়। ইনকা কেমন যন্ত্রণা, 20 মিনিট চলে যায় তাও লাইন ক্লিয়ার পায় না। লাস্টে মরমির মা দেখছে জামাই ফোন করছে, ভাই কাটি দিছে, তখন আস্তে করে ওই ফোনটা আবার রিডালিং করি ওই মরমির বাবু লাগাইয়া কয়, কি হয় তোমার? বাসের কেড়ে নতুন মোবাইল কিনে দিন, কত আশা করি কি মধুর সুরে কথা বলবে, মরমকে কামাই নাই তোমার কপাল, এতবার ফোন লাগাইছে। নোয়ারে তোর ফোন এত বিজি কেড়ে? জানেন না আমার 14 গোষ্ঠী মামার বংশ, সবাই ফোন করে, ওই যে কাই ফোন করে তো গুয়াহাটি থেকে জানে না, জানে কত ঘন ঘন ফোন না করেন,
হয়েছে ভাই ঠিক আছে বোন ঠিক আছে কাটিয়ে দিলাম, কাটিয়ে দিয়ে আস্তে করে ওই ফোন লাগিয়ে দিল, যে ফোনে প্রেম পাগল হয়ে গেছে আস্তে করে ফোন লাগিয়ে কয় কনেলা, দেখছেন কি মধু, কয় কনেলা। মা বোনেরা মা শুনে রাখো, আল্লাহ রসুল বলল মা তোমার স্বামী যখন বাড়ি দিকে আসবে মা, মা রে তুমি নরম সুরে কথা বলবা, মিষ্টি সুরে কথা বলবা মা, মা না হলে তোমার স্বামী যদি গুসা হয়ে যায় মা, মা তুমি নামাজ পড়বা, তুমি তিলাবত করবা, জিকির করবা, তোমার স্বামী যদি কষ্ট পায় রে মা, এই নামাজ তিলাবত আল্লাহ কবুল করবে না। মা তুমি জানো না, ও মা তুমি বোঝো না, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা রে আম্মা না, আয়েশা কেমন নারী ছিল মা তোরা কি জানো না? মা হযরতে আয়েশা এমন গুণবতী নারী ছিলেন, নবী বাড়ি আসার সাথে সাথে আম্মা রে ডাক দেওয়ার সাথে আয়েশার সামনে যে দাঁড়ায়া নবীর দিকে তাকিয়া কথা বলছিলেন। আম্মা নবীর এক সাহাবী ছিলেন, তার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহার স্ত্রী এত স্বামী ভক্ত ছিলেন, আসিয়ে যদি ডাকাইছে ও উবাইদার মা, আবু তালহার একটা বেটা ছিল গো, তার নাম ছিল উবাইদা। ও উবাইদার মা, ডাকার সাথে সাথে উবাইদার মা আকাশের মতন উড়ে আসি সামনে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম স্বামী গো, আপনি কোথায় আসলেন, কেমন আছেন? উবাইদার মা আমি একটা কথা তোমাকে বলতে চাই। বলছি কি বলেন বলেন। উবাইদার মা রে আমার কথাটা কি তুমি মানবা? হ্যাঁ আমি মানবো। ও উবাইদার মা, আমার উবাইদা আমাকে ছাড়া তো কোনো দিকে যায় না। ও উবাইদার মা আমি 3 দিনের জন্য বিদেশে সফরে যাব। উবাইদার মা উবাইদাকে তোর কাছে রাখতে হবে যাতে আমার সাথে সঙ্গী না হয়, কারণ উবাইদার জ্বালায় আমি কোনো দিকে বিদেশে সফরে যাইতে পারি না। কতগুলো বাচ্চা আছে মার ভক্ত, মা কোনোদিন বিবে পায় না। কতগুলো বাচ্চা আছে বাবা ভক্ত, বাবা বাজার গেলে সিলবি মা আসা নাই, বাবার ভালো ইয়ে মাকে ঢাউসি মুখে আছে না। আর কতগুলো বাচ্চা আছে দাদা দাদির ভক্ত, যদি দাদা দাদি পাইছে মা বাপ সার ওই বুড়ে বুড়ে হইবে বলছি বেড়ির বাড়ি আজকে আগমনী, কালকে লোহাজনী, ওদিনকে রূপসী নাতি মা নাই আমরা আইলে ঠিক না বিঠি। তা আবু তালহার সন্তান উবাইদা ছিল বাবা ভক্ত, উইয়ের জ্বালা দিয়ে বাপ করে বেরবারও পায় না। তা 3 দিনে সফরে যাবে, এই বাচ্চাটা রাখা যাবে কেমন করে, বিবির কাছে পরামর্শ নিচ্ছে। বিবি বলছে স্বামীকে আপনি যান, আপনার ওবাইদাকে আমি কি কৌশলে রাখা লাগে আমি রাখবো। ওবাইদাকে ডাক দিয়ে মা বললো বাবা কি একটা কথা বলো, রাগ করবো? না তোমার আব্বা না 3 দিনের জন্য বিদেশে ঘুরতে যাবে। আমিও যাবো। পাগলা রাখিস, তোর আব্বা যাবে 3 দিনের ভিতরে আসবে। কয় না বাবা শোন, তোর আব্বার থেকে মই তো বেশি আদর করি। কইছে মা তুমি যদি আমার আব্বার থেকে বেশি ভালোবাসো মা গো মা, তাহলে আমি 3 দিন তোমার মোহাব্বতে থাকবো, আব্বার সাথে যাব না। আব্বা তো 3 দিনের মধ্যে আসবে। কলে হ্যাঁ। উবাইদার কথা শুনি নিল। ভাই মাঝে হতে যা অনলাইন যা তো সত্যি কথা বলি। উবাইদা রে মা বুঝাইলো, ছেলে বললো হ্যাঁ মা আমি 3 দিন থাকবো তোর আন্ডারে, আব্বা সত্যি 3 দিনের ভিতরে আসবে। কলে হ্যাঁ। আবু তালহা কাপড় জামা গঠিয়া নিলেন, সব বেডিং পত্র মারলেন। বাবা উবাইদা আমি যাই। বাবা কান্দিস না, আমি 3 দিনের মধ্যে আসিয়া যাব। আব্বা যাও যাও, আমি মারা ধরে 3 দিনে থাকবো। সুবহানাল্লাহ। আবু তালহা চলে গেল 3 দিনের সফরে, মার আন্ডারে ছেলে রইল। কিন্তু ছেলে যখন সন্ধ্যা হয়ে গেল, মা রান্না বাড়া করলো, সুন্দর করে ছেলেকে খাইতে দিবে না, খানা খাইয়া দিল। মা ঘুমিয়ে গেল রে, ছেলেও ঘুমাই গেল।
উবাইদার আবু তালহার বেটা একটা বস্তু ছিল, খেলার বস্তু। শুনবেন কি বস্তু? একটা জিন্দা পাখি ছিল, পিঞ্জিরার মধ্যে নিয়ে সারাদিন খেলা করত। ওই পাখিটা ঘরের ভিতরে রাখিয়া ঘুমায়, রাতের মধ্যে পাখির সাথে খেলা করে। রাত্রিকালে যেদিন বাবা চলে গেছে রে, পাখিটা সারাদিন খেলা করছিলেন দুইজনে, মাথার উপরে থুয়ে ঘুমিয়ে গেছিল। মা রাতের মধ্যে তাহাজ্জুদ নামাজ উঠে পড়ছিল, আবার মা ঘুমিয়ে গেছিল। ফজরের নামাজ পড়ে মা ওই সময় তাসবিহ তাহলিল ছিল। আবু তালহার সন্তান উবাইদা ঘুম ভাঙি গেছে রে, ঘুম ভাঙি দেখে তার পাখিটা পিঞ্জিরার ভিতরে মরে আছে। পাখি বললো কেন? সুদাই চিৎকার, মা মা! মাকে কি হলো? বাবু তো ঘুমিয়েছিল। মা দৌড়ে গেলেন, আব্বা কি হল বা? স্বপন পাচ্ছিস? কবে না ঘুমে থুয়ে গেলাম, স্বপন পাচ্ছিস? কি হয়েছে বা? তোর বা কাঁদিস কে? মা আমার পাখির কি হলো মা? পাখি কেন মরে গেছে মা? মা আমার পাখি কে মারলো মা রাত্রে? মা এই পাখি নিয়ে আমি খেলা করি। মা বলছে, মালিক রে, পাখিও মরবে, পিঞ্জরা খালি রবে, আমিও মরি যাব, আমার এই পিঞ্জরা খালি রবে। বাবা তুমিও মরি যাবা, এই পিঞ্জরা একদিনই খালি রবে। ছেলে ব্রেনটে লাগিয়ে গেল, আমিও তাহলে খালি হয়ে যাব। বাবা এই পিঞ্জরা রাখা যাবে না, এখন এই পাখি ফেলে দিয়ে পিঞ্জিরে এখানে রাখা যাবে না। এতখান পিঞ্জিরা আছে, অতখান পর্যন্ত দুর্গন্ধ আসতে পারে, তাহলে পাখিটা ফেলে দিতে হবে না? ফেলে দিতে হবে না? মা মোহাম্মতের বাপ, মোহাম্মতের মা কন্ত বাবা গ্রামের মানুষকে বলবে না 7টা দিন বাবা রাখুন, কেউ রাখতে দিবে না। পাখি নাই, পিঞ্জিরের কোনো দাম নাই। লাস্টে আবু তালহার সন্তান ওবাইদা ওই পাখির মোহাব্বতে কান্না শুরু করলো, সারাদিনে একটা দানা পর্যন্ত খাইল না। মা বলে, বাবা রে খানা খাও বাবা, তোর জন্য কত রান্না বাড়া করলাম, একটা দানা মুখে দেয় না, কান্দে মা। এত মোহাব্বতের পাখি চলে গেল মা, মা পাখি কেমন করে মারা গেল মা, মা আমি কিছুই খাইতে পারি না। ওই দিনটা চলে গেল, একটা দানা পর্যন্ত খাইল না। আবু তালহার স্ত্রী ছেলের অভাবে মা কত খানা খায় না। আব্বারে সন্তান যদি না খায় একটা ব্যথা, কন্ত বাবা মা খাবে নাকি? মাও খানা খায় না, এত বুঝ দেয় মালিক তুমি খাও না। মা আমার পাখি মরে গেল মা। মা বলে, বাবারে আমিও তো মরে যাব, খানা খাইতে হবে না, একটা দানাও খায় না। রাত হয়ে যায়, আবু তালহার বিবি বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে গেলেন, যে বলল, নবী গো আমার একটা সন্তান, স্বামী আমার বাড়িতে নাই, 3 দিনের জন্য সফরে চলে গেছে, আমার সন্তানের কি হলো? সারা দিনটা গেল, রাত হয়ে যায়, একটা পানি দানা মুখে দেয় নাই। ও গো বিশ্ব নবী, আপনি একটু দয়ার নবী গো, একটু আমার বাচ্চাটাকে দয়া করে ফুঁকি দিয়ে আসবেন। নবী বলো, মা কথা দিলাম মা, আমি ঈশার নামাজের পরে চলে যাব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ঈশার নামাজের পরে চলে গেলে আবু তালহার বাড়িতে, যে বললো, মা কোথায় ওবাইদা তোমার সন্তান? মা কোথায়? কান্দে এই ঘরে। রাসূলুল্লাহ মনে করলেন, রে আমি ওই বাচ্চাটার কাছে আমি এমন ভাবে হাসিব, ওবাইদা যাতে আমার হাসিতে উনিও হাসে। বিশ্ব রাসূল যখন ঘরে ঢুকলেন, একটা ওনার ছেলের দিকে তাকিয়া একটা মুস্কি হাসি দিলেন, আর রাসূলুল্লাহর হাসিতে বাচ্চারা বেশি কান দিলেন, চোখের পানি আর বন্ধ হয় না। নবী চিন্তা করলেন, আমি হাসিলাম ওই কান্দে। আবু তালহার স্ত্রীকে ডাক মারল, মা এদিকে আসো তো।
তোমার বাড়িতে কি ঘটনা হয়েছে? সত্য কথা বলো মা, তোমার বাড়িতে কি হয়েছে, সত্য কথা বলো। তখন আবু তালা স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে এই ঘটনা হয়েছিল। এর একটা মহব্বতের পাখি ছিল, সে পাখিটা পিঞ্জিরের ভিতরে রাত্রিকালে মরিছিল। তখন থেকে তার খানা পিনা, চোখের পানি বন্ধ হয় না। নবী বলল, মা আমিও নবী যদি ফুক দেই তোমার সন্তানের চোখের পানি বন্ধ করতে পারবো না। মারে, তোমার সন্তানের মৃত্যুর শোক ভিতরে গেছে। মা, তোমার সন্তানের মৃত্যুর শোক যেটা ভিতরে গেছে, আমি ফুটেইল উনি কান্দন বন্ধ করবে না। রাসূলুল্লাহ চলিয়া গেলেন। মার কত বড় বিপদ। দ্বিতীয় রাত মা খালা খাইল। এত সন্তানকে বুঝায়, বাবা যাবার কালে তোর আব্বা আমাকে বলে গেছে বাবু যাতে কষ্ট না পায়। বাবারে তুমি খানা খাও। দিন চলে গেল, আজকে রাতে এত রাত হয়ে যায়, একটা খানা খাও, একটা দানা মুখে দেয় না। দ্বিতীয় রাতের মধ্যে বাচ্চারা একটু কাতর হয়ে গেল, কথা বলে আস্তে আস্তে, চোখের পানি বন্ধ হয় না। মা কলিজাটা ভেঙে গেল। দ্বিতীয় রাত চলে গেল রে, তৃতীয় রাত আসে গেল। তৃতীয় দিনের পরে স্বামী আসবে গো, আমি স্বামীকে কি জবাব দেব? বাচ্চা কথা বলে না ভালো করি। তৃতীয় রাতের মধ্যে বাচ্চার কাছে একবার যায়, একবার নামাজের মশলায় যায়, আর একবার আসি বাচ্চার কাছে। মা বসে, বাচ্চা দেখে কথা বলে না, ইশরাশিরি করে রে। মার কলিজাটা আরো ভেঙে গেল গো। মওলা আমার কলিজা কারি নিও না রে মওলা। আমার স্বামী বাড়িতে নাই, 2 দিন 2 রাত চলে যায়, একটা দানা মুখে দিল না। নবীজি ফেরত চলে গেল। তৃতীয় রাতের মধ্যে বাচ্চা উবাইদা বিশাল কাতর হয়ে গেল। মা তাহাজ্জুদে যায় কান্দে রে। মারুদুল জললি, পৃথিবীতে কেউ নাই। সন্তানের যদি বেমার হয়, হাসপাতালে যদি 108 দিয়ে নিয়ে যায়, বিবির থাকি মা রাস্তার মধ্যে পরীক্ষা দিবে, কানবে রে। হাসপাতালে যে ডাক্তার বাবুর পা ধরবে, ডাক্তার বাবুর বাপ দায়ী দিতে চায়, ও ডাক্তার বাবু আমার মালিকটাকে জ্ঞান আনো, আমার মালিকটাকে একবার জ্ঞান ফিরিয়ে দাও। ওই দিন তোমার বিবির থাকি তোমার মা, তোমার বাবা পাগল হয়ে যাবে। ডাক্তারকে সাপটে ধরে কানবে তোমার বাবা, তোমার বাবা ডাক্তারে পাঞ্জা ধরে কানবে। আজকে তুমি সেই বাবাকে থাকতে বাড়ি থাকি বাড়ি করে দাও। আল্লাহ বলল, বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। রাসূলের কাছে আব্দুল মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে বড় আমল আছে নাকি? নবী বলল, কাল আছে কি? বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ। কান্ত বাবা, আজকে যে ছেলেটা তোমার উপরে লাঠি তুলতেছে, আজকে ওই ছেলেটা ছোটকালের কথাটা মনে করে বাবার চোখের পানি ঝরঝর করে পড়বে কিনা? আল্লাহ, এই ছেলের জন্য আমি 10 জনের কাছে আমি অপমান হচ্ছিলাম, এই ছেলের জন্য আমি 10-এর কাছে আমি হাত জোর করছিলাম। আজকে সেই ছেলে আমাকে ডাকতে বের করে দেব। শোনার চালরা, আবু তালার স্ত্রী কান্দে রে। তৃতীয় রাতের মধ্যে মা বাচ্চার জবান বন্ধ হয়ে গেল, স্বামী বাড়িতে নাই,
কন্ত বাবা ওই নারীটার কি বুদ্ধি আছে গো, খালি আল্লাহ আল্লাহ ছাড়া কোনো পথ নাই। তাহাজ্জুদ নামাজ পড়ে একবার আসে বকে, আবার যে নামাজে দাঁড়িয়ে যায়, আবার বাচ্চার কাছে আসে, এইভাবে তাহাজ্জুদ চলে গেল। নামাজ শেষ করে আসি দেখে রে সোনার কলিজা আর দুনিয়ার মধ্যে ওবাইদা মা চিক্কর দিয়ে পড়ে যায়, আল্লাহ আমার কলিজা কালি লিলি কেন রে মাওলা। আমার স্বামী এই মরণের খবর এখনো জানে না, আমি আমার স্বামীকে কি দিয়ে বুঝতে আল্লাহ, আমার স্বামীকে আমি কি দিয়ে জবাব দেব। মা কান্দি রে, পৃথিবীতে দেখো অত বড় দুঃখ, পৃথিবীর জমিনে এত বড় দুঃখ, ওই মার ছাড়া কেউ নাই। স্বামী তো বাড়িতে নাই, স্বামী বাড়িতে থাকলে তাও পরামর্শ হতো। এখন স্বামী তো আমার বলে গেছে, বিবি রে আমি যেতে পারি বিদেশে, আমার বাবু যাতে কষ্ট না পায়। আরে মা কান্দন, রাত্রিকালে ভাবলে আল্লাহ, আমি রসুলের মুখে শুনছিলাম কোন নারী যদি স্বামী বিদেশে চলে যায়, কিন্তু ওই স্বামী বিদেশ থেকে আসার পরে স্বামী যদি মন জয় করতে পারে, স্বামীর মুখের হাসি আনতে পারে, ও যাও জুহা আনাহা আরাদিন, এই তার কথাই স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, রসুল বলো তা খালাতের জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার স্বামী তো বিদেশে গেছে, এখন আজকে আসবে, সময় আছে, আমি তো স্বামীর হক আদায় করতে পারি নাই, আমি স্বামীর মন জয় করতে পারি নাই, সন্তান মারা যেতে পারে, আল্লাহ আমি স্বামীর হক আদায় করতে হবে, সন্তানকে গোসল দিয়ে রাখি দেব, স্বামীকে বলবো না যতক্ষণ পর্যন্ত স্বামীর হক আমার আদায় হবে না, অতক্ষণ পর্যন্ত আমি সন্তানের মৃত্যুর খবর স্বামীর কানে পৌঁছে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। আবু তালহা বাড়ির মুখে এসে গেল, আসি ঘরের দরজায় ডাকতেছে, সন্তানকে মা গোসল দিয়ে কাপড় দিয়ে ঢাকে রাখলেন। এখন আবু তালের স্ত্রী কাঁদতেছে, আল্লাহ স্বামী তো আসার সময় হয়ে গেল, যদি ডাকায় আমি তো কেমন করে স্বামীর কাছে দাঁড়াবো, আমার চোখের পানি এসে যাবে, আমার চোখের পানি দেখলে আমার স্বামী আমার প্রশ্ন করতে পারে বাড়িতে কি হয়েছে। যেরকম ঠিক না ঠিক, আর যদি মনটা মলিন করিও যায় তবুও তো প্রশ্ন করবে রে মাবুদ, হে বিবি তোর মন এত মলিন মলিন কে, আল্লাহ তাও ধরা পড়ে যাব, কিন্তু আল্লাহ কিভাবে স্বামীর কাছে যে দাঁড়াবো, স্বামী যাতে জানি না আমার ওবাইদা মারা গেছে। আবু তালহা বাড়ি আসলেন, ওবাইদার মা দরজা খুলে দাও, কি জবাব দিবি? ওবাইদার মা চোখের পানি মুছতে বলছে, আল্লাহ আমাকে শক্তি দাও, আল্লাহ আমার বুদ্ধি দাও, কিতাব আছে আল্লাহ আমাকে বুদ্ধি দাও, আল্লাহ যাতে আমার স্বামী যাতে বুঝতে পারে না আমার সন্তান মারা গেছে, যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর হক আদায় করতে পারবো না, স্বামীর মন জয় করতে পারবো না, অতক্ষণ আমার সন্তানের মৃত্যুর খবর আমি কানে পৌঁছাবো না। আল্লাহ তার শক্তি দিলেন, ওবাইদার মা চোখের পানি মুছলেন, কোনো মলিন ভাব রাখলেন না, দরজায় ডাকতেছে, ওবাইদার মা দরজা খুলে দাও, আমি তোমার স্বামী 3 দিনই মুসাফির স্বামী বাড়িতে আসলাম। দরজা খোলা লাগবে না, খোলা খাবে না? আমার মতো নারী যদি হয়, ওরে বাবা কানা তো দূরের কথা, তো 14 গুছি তো গাইলেও ধার করে দিবে। ওবাইদার মা দরজার কাছে গেলেন, এত সবুর, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ নিশ্চয় সবুরকারীকে আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহ সবুর করে দরজায় গেলেন, আর যদি চোখের পানি দেখে একটাও কাম হবে না, মুখ মলিন থাকলে আমার কাম হবে না, আমার স্বামী আমার প্রশ্ন করতে পারে, এমন ভাবে দরজা খুলে দিলেন। ওবাইদার মা দরজা খুলিয়ে স্বামীকে একটা মুস্কি হাসি দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সালাম দিয়ে আস্তে করে ঘরের মধ্যে নিয়ে গেলেন, রান্নার ব্যবস্থা শুরু করে দিলেন, রান্না তুলি দিয়ে খিদমত শুরু করে দিলেন। ওই দিনকের খিদমত, ওই দিনকের ভালোবাসা আবু তালহা বুঝতে পারে নাই।
আমার সন্তান এই বাড়িতে নাই। এত খিদমত রে, এত সুন্দর রান্না বাড়া, খানা আনি দেয়, ও স্বামী খাও। 3 দিনের সফরে কোথায় বা খেয়েছেন? আমি রান্না করলাম, খেয়ে নাও গো স্বামী, খেয়ে নাও। ওরে বিবি রে, আমার ওবাইদা ডাকাও, আমি সঙ্গিনী খানা খাও। ওবাইদার মা চোখের পানি যদি প্রকাশ্য ফেলে দেয়, ধরা পড়ে যাবে রে। এখন আমি স্বামীর হক আদায় করতে পারি নাই। ও স্বামী, আপনি খানা খেয়ে নেন। ও স্বামী, আপনি খান। 3 দিনের সফরে আপনি ছিলেন গো। ও স্বামী, ওবাইদা এখন আসলে তোমার খানার মধ্যে ডিস্টার্ব হয়ে যেতে পারে, আপনি শান্তি মতন খেয়ে নেন। সময় মতে ওবাইদা আসিয়া খাবে। কত বুঝ দিয়ে স্বামীকে খোয়াইলেন, আবার খেদমত শুরু করলেন। এত আনন্দ দেওয়া শুরু করলেন তার স্বামীকে। আনন্দ দিতে দিতে বেলা গড়ি গেল, আবার রাত্রি রান্না তুলে দিল, আবার রান্না বাড়া করিয়ে আবার আবু তালেহার কাছে আনলেন, স্বামী খানা খান। বিবি, ওবাইদা বাড়িতে এখন আসে নাই, বন্ধুদের কাছ থেকে। আরে স্বামী গো, আপনি খানা খান, ওবাইদা আসবে, আসিয়া খানা খেয়ে ঘুমাইবে। ওবাইদা আসবে গো স্বামী, আপনি খানা খান, ওবাইদা আসবে। এইভাবে আবু তালহাকে দ্বিতীয় খানা আবার খায়া নামাজ বন্দেগী 2 জনে পড়িয়ে নিলেন। রান্না করার পরে, নামাজ পড়ার পরে 2 জনে মধুর মিলনের গল্প শুরু করলেন। আল্লাহ সন্তান মানা বলি স্বামীর নলেজে দিল না, স্বামীকে বুঝতেও দিল না। গল্প করিতে করিতে, হাসি তামাশা করিতে করিতে, স্বামীর খেদমত করিতে করিতে স্বামীকে যৌবনের লালসা বাড়া শুরু করলেন। স্বামীর যৌবনের লালসা বাড়িয়া গেলেন। স্বামী স্ত্রী 2 জনের মধ্যে আল্লাহ হালাল হইবে, স্বামী স্ত্রী মিলন হয়ে গেলেন। স্বামী স্ত্রী মিলনের শেষে আবু তালহা দেখতেছে ওনার বিবির 2 চোখের পানি দিয়ে ঘর ঘরে পানি ধরতেছে। আবু তালহা বেবি রে, সারাদিনের মুস্কি হাসি, সারাদিনের খেদমত, একটা বার তোর মলিন দেখলাম না, চোখের পানি দেখলাম না। আমাকে খেদমত করে পাগল বানিয়ে দিলা, আমার যৌবনের লালসা বাড়িয়া দিয়া, আমার যৌবনের ভালোবাসা মিটিয়ে দিয়া, এখন তুমি চোখের পানি ফেলাইছো কেন? কান্দা বন্ধ করো না কে? বল কি হয়েছে বাড়িতে? মা বলিল গো, আবু তালহার বিবির চোখের পানি আর বন্ধ করিতে পারে না। লাস্টে বলে, স্বামী গো, আমি মা, আমি চোখের পানি বন্ধ করতে পারি না গো স্বামী। ও গো স্বামী, এই জমিনের মালিককে আল্লাহ, সূর্যের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, এই বানানোওয়ালা মালিককে আল্লাহ, আমাকে বানাইছে আল্লাহ, আমার সন্তানকে কে বানাইছে আল্লাহ, সন্তানকে দেনওয়ালাকে আল্লাহ। ও গো স্বামী, আল্লাহর মাল যদি আল্লাহ কারি নেয়, আপনার মনে কোনো বেজার থাকবে নাকি? ওয়াদা নিতেছে না স্ত্রী, না আমার মনে বেজার নাই, আল্লাহর মাল আল্লাহ দিতেও পারে, নিতেও পারে, ঠিক না? ঠিক। স্বামী গো, আমার ওবাইদাকে খেয়ে দিয়েছে আল্লাহ, আমাদেরকে দিয়েছে। ও স্বামী, আমার ওবাইদাক যদি আল্লাহ দেয়, আমার কোনো দুঃখ থাকবে নাকি? বলো বিবি, কি হয়েছে? আল্লাহর মাল আল্লাহ কারি নিয়েছে। স্বামী গো, তোমার আদরের ওবাইদা এই
জগতে আল্লাহ। আবু তালা এমন জোরে চিৎকার দিল, সিকিরিয়া জমিনের মধ্যে ঢুলি পড়ে গেল। বিবি রে, আমার মানিক কোথায় তুমি রাখছো লুকিয়ে? আমার সোনার কলিজা কোথায় তুমি লুকিয়ে রাখিয়েছ? ওবাইদার বিবি, ওবাইদার মা বলে, ও ওবাইদার বাবা, আমার ওবাইদাকে আমার ঘরের মাঝিয়াতে আমি গোসল দিয়ে সুন্দর করে আমি সাজানো করে রেখে দিয়েছি। আবু তালা চিৎকার দিয়া সদায় বিশ্বনবী রাসূলুল্লাহর দরবারে গেলেন। ওগো নবী, আবু তালহারে কান্দো কেন? কি হয়েছে তোমার বাড়িতে? আমাকে বলো কি হয়েছে। নবী বলে, আবু তালহা, কি হয়েছে তোমার? এত কাঁদছো কেন? কি হয়েছে বলো তো? ওগো নবী, আমার বিবির নামে আমি বিচার দিতে আসলাম। আমার বিবি আমার কাছে বেইমানি করেছে গো নবী, আপনি নেই বিচার করি দেন। ওই বিবি আমার রাখা সম্ভব হবে না। নবী বলছে, কি অন্যায় করেছে বলো? আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাকে মরণের খবর আগে কানেও দেয় নাই, বলেও নাই। ওগো নবী, সারাদিন আমার ভালোবাসা দিয়ে আনন্দ করে তুললো, এমনকি মনের জৈবনের জ্বালা মিটিয়া আমার সন্তানের মৃত্যুর কথা বলে। নবী গো, বিশ্বাস করবেন না, নবী তো জানে আবু তালহা তোর বিবির বিচার আমি রাসূলুল্লাহ করতে পারবো না। এই আবু তালহা রে, তোর বিবি খারাপ কাজ করে নাই, জান্নাতের আশায় জান্নাতের লোভে তোর খেদমত করি পাগল বানিয়ে দিয়েছে রে। জান্নাতের আশায় তোর হক আদায় করেছে রে। আবু তালহা ওই হক আদায় করতে যতটুক সময় মিলন হয়েছে, ওই মিলনের মাধ্যমে তোমার বিবির পেটে আল্লাহ এমন একটা বাচ্চা দিবে রে আবু তালহা, পৃথিবীর বুকে বাচ্চাটা জবরদস্ত অলি হবে, আলেম হবে, নাই থাকবে। আবু তালহা কান্দিস না, বাড়ি চলে যা। ওই রাত্রের মিলনে তোমার বিবির পেটে এমন একটা আল্লাহ নেক সন্তান দিবে, পৃথিবীর লোকে ওই বাচ্চাটা আল্লাহর অলি হবে, জবরদস্ত আলেম হবে। আয় আবু তালহা, মনে রাখিস, যেদিন ওই বাচ্চারা পৃথিবীর জমিনে আসবে তোমার বিবির পেট থেকে, ওই বাচ্চাটার নাম আমি রাসূলুল্লাহ নিজে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালহা, বাচ্চাটার নাম কে রাখবে? নবী সাহেব রাখবে। কে রাখবে নামটা? তোরে বলে কে রাখবে? রাসূলুল্লাহ রাখবে। আবু তালহা যা, যেদিন তোমার বিবির পেটের বাচ্চারা জমিনে আসবে সেদিন আমার কাছে নিয়ে আসবা, ওই বাচ্চাটার নাম আমি রাসূলুল্লাহ নিজে হাতে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ